আজকের ভিডিওটি কিন্তু নতুনদের জন্য, কারণ অভিজ্ঞ যারা আছেন তারা তো অনেক ভালোভাবেই জানেন। তো শুরুতেই কাটাকাটি করতে গেলে কিন্তু আপনাকে একটা চক, ফিতা আর কাঁচি নিয়ে নিতে হবে। এখানে আমি 6, 7, 8, 3 বছরের বাচ্চাদের কট সেট, ফ্রক এবং টপস ডিজাইনের জন্য কতটুকু কাপড় লাগে, কতটুকু মাপ লাগে সেটাই বলে দিব। এখানে আমি 3টা বাচ্চার জন্য টপস ডিজাইন করব, আর এখানে আছে 5.5 গজ কাপড়। আমি এখানে বডি পার্টের যে লম্বার মাপটা আছে এটা 8.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, এবং গলার মাপটা নিয়েছি 2.5 ইঞ্চি, কাঁধের মাপ নিয়েছি 3 ইঞ্চি। গলার যে লম্বার মাপটা আছে ওইটাও কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছি। পিছন পার্ট সামনের পার্ট সমান নিয়েছি, তবে সামনের পার্ট ডিজাইন হবে, এখানে 1.5 ইঞ্চি বাড়িয়ে আমি 4 ইঞ্চি নিব। তবে মনে রাখতে হবে সামনের ডিজাইন পার্টটা কাটার জন্য আপনাকে কিন্তু পিছনের পার্টটা সরিয়ে তারপরে সামনের পার্টটা কাটিং করতে হবে। আর এখানে আমি বাচ্চার বডি পার্টের মাপ নিয়েছি 14 ইঞ্চি, মানে 7/14। তো আপনারা আপনাদের বাচ্চার গ্রোথ অনুযায়ী মাপটা নিয়ে নেবেন। ছোট্ট একটা ভিডিও, তাই আমি মুখে মুখে বলে দিলাম। আপনারা যদি আরও ভালোভাবে দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি লং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে কাটিং ভিডিও দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব ইনশাল্লাহ। আমি কিন্তু বাচ্চাদের টপসগুলো সেলাই করছি। সবগুলোরই কুচি দেওয়া হয়ে গেছে, মানে এই যে বডি পার্টে কুচি দিয়েছে। এখন চিন্তা করছি এখানে লেস লাগাবো। তো আমি এখানে কিন্তু 2 কালারের লেস নিয়ে নিচ্ছি। এখন ভাবছি কোন লেসটা লাগালে ভালো হয়। রাফা, তুমি বলো কোনটা দিব লেস? এটা দিব না এটা দিব? জলদি বলো। এটা এটা দিব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কোনটা দিব।